দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পর এই মুভিটি শুরু হয়, যেখানে রাশিয়া এবং ইউএসের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। ইউএসের অ্যাটাক থেকে সেফ থাকার জন্য রাশিয়ানরা একটি এক্সপেরিমেন্ট করছিল, যাতে করে তারা সুপারহিরোর একটি আর্মি তৈরি করতে পারে। এই এক্সপেরিমেন্ট মানুষ এবং জন্তু জানোয়ারের ওপরে করা হচ্ছিল, যেখানে তাদের ডিএনএ চেঞ্জ করা হচ্ছিল আর মানুষদেরকে সুপারহিরো বানানোর চেষ্টা করা হচ্ছিল। রাশিয়ার বিভিন্ন শহরে এই এক্সপেরিমেন্ট চলছিল, যাদের মধ্যে কিছু লোকেদেরই সুপারহিরো বানানো হচ্ছিল। দেখতে দেখতে এই এক্সপেরিমেন্ট কিছু লোকেদের উপরে কাজ করে যায়, ফলে তাদের দেহে সুপার পাওয়ার চলে আসে। এর জন্য তারা সুপারহিরো তৈরি হয়ে যায়। প্রথম সুপারহিরো ছিল সেই লোকটি, যার ডিএনএ চেঞ্জ করার পর সে একটি অন্যরকম চেহারায় পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার মধ্যে একটি এমন সুপার পাওয়ার চলে এসেছিল, যাতে করে যাওয়া মাত্রই সে একটি ভয়ঙ্কর জন্তুতে পরিবর্তিত হতে পারত। যে দ্বিতীয় সুপারহিরো ছিল, সে অনেক দ্রুত গতির শক্তি পেয়েছিল এবং একদম আল্ট্রা প্রো ম্যাক্স তলোয়ারবাজ হয়ে গিয়েছিল। তৃতীয় জনের সুপার পাওয়ার ছিল সে পৃথিবীর মৌখিক জিনিস যেমন জল, বাতাস কিংবা পাথরে নিজের নিয়ন্ত্রণ করতে পারত। 4 নম্বর জন ছিল একজন মহিলা, যার নাম ছিল জিনিয়া। তার সুপার পাওয়ার ছিল সে অদৃশ্য হতে পারত এবং তার শরীরের টেম্পারেচারকে সে কম বেশি করতে পারত। এই 4 জন মোস্ট ইম্পর্টেন্ট সুপারহিরো ছিল। একজন প্রফেসর তাদের 4 জনের হেড ছিল। এটা তো ছিল রাশিয়ার এক্সপেরিমেন্ট। এবার আমরা পরের সিনে আমেরিকার ল্যাবে একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যার নাম ছিল আগস্ট। সে অনেক এক্সপেরিমেন্টে ফেল হয়েছিল, যার জন্য ইউএস গভর্নমেন্ট তার সকল এক্সপেরিমেন্টকে বন্ধ করার জন্য অর্ডার দিয়েছিল। আগস্ট যখন জানতে পারে রাশিয়ার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, তখন সে অনেক হিংসান্বিত হয় এবং সে অনেক রেগে গিয়ে অথরিটির থেকে দূরে একটি জায়গায় চলে আসে। ওখানে এসে সে একটি এক্সপেরিমেন্ট করতে লাগে, যেটা সম্পূর্ণ পরিমাণে ইনলিগাল ছিল। তার এই এক্সপেরিমেন্টের ফলে অনেক ইনোসেন্ট মানুষেরা মারা যায়। তাদের কোনো আইডিয়াই ছিল না তাদের সাথে কি হচ্ছে। হিংসান্বিত হয়ে তার এক্সপেরিমেন্টকে সে এতটাই ভয়ঙ্করভাবে তুলে ধরে যে সে নিজের ওপরেও এক্সপেরিমেন্ট করতে লাগে। এত সব কিছু হওয়ার ফলে ইউএস মিলিটারি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জেনে যায়, আর এই এক্সপেরিমেন্ট ইনলিগাল হওয়ার কারণে মিলিটারিরা সেই ল্যাবে অ্যাটাক করে। কিন্তু সে জানতো তার ল্যাবে মিলিটারিরা অ্যাটাক করতে পারে, তাই সে আগে থেকেই তার ল্যাবে বম্ব ফিট করে রাখে। মিলিটারিরা ল্যাবে প্রবেশ করাতেই সেখানে বম্ব ব্লাস্ট হয়। সকল মিলিটারি সেখানে মারা যায়, কিন্তু সেই সায়েন্টিস্ট বেঁচে যায় তার নিজের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য। এক্সপেরিমেন্টের সম্পূর্ণ প্রভাব যখন তার উপরে পড়ে, তখন তাকে একদম জানোয়ারের মতো মনে হচ্ছিল। সে তার বডিতে এমনভাবে বিভিন্ন ধরনের গ্যাজেটকে ফিট করে রেখেছিল, যার ফলে বিভিন্ন যন্ত্রকে সে কন্ট্রোল করতে পারছিল। এমনকি সে ইলেকট্রিসিটি তৈরি করতে পারছিল। এই পাগল সায়েন্টিস্ট শুধু এখানেই ভাঙচুর করে না, বরং সেই সুপারহিরোগুলিকে যেই ল্যাবটিতে রাখা হয়েছিল সেই ল্যাবটিও সে ভাঙচুর করে। এখন সুপারহিরোগুলোর ফাইট করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ তারা সদ্য সুপারহিরোতে পরিবর্তিত হয়েছিল। এর জন্য তারা জানে না এই সিচুয়েশনটিকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে। এর জন্য সেই পাগল সায়েন্টিস্টের হাত থেকে বাঁচার জন্য তারা একটি গোপন স্থানে আশ্রয় নেয়। তারা দুনিয়ার নজর থেকে আড়ালে গিয়ে তাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যায়। সেখানে আমরা দেখি মিলিটারি রোবটদেরকে ট্রেনিং দিতে থাকে যে কীভাবে আগত বিপর্যয়ে এই রোবটগুলি সকলকে রক্ষা করতে পারে। কিন্তু হঠাৎ করে ওই রোবটগুলির মধ্যে কিছু গড়বড় হয়ে যায় এবং তারা মিলিটারির যুদ্ধ ট্যাঙ্কগুলিকে ব্লাস্ট করতে থাকে এবং কন্ট্রোল সেন্টারটিকেও ব্লাস্ট করে দেয়, যার কারণে অনেক অফিসার এবং সোলজার্স সেখানে মারা যায়। আর এটা করেছিল সেই পাগল বিজ্ঞানী আগস্ট। এবার ডিফেন্সের মিলিটারি একটি মিটিং রাখে, যেখানে বলা হয় সুপারহিরোগুলিকে খুঁজে নিয়ে আসতে হবে এবং মিলিটারিদের সঙ্গে তাদের তৈরি করতে হবে আগস্টকে মারার জন্য। এই মিশনের লিডার ছিল একজন মহিলা, যার নাম ছিল মেজর অ্যারিনা। সে নিজের টিমকে হুকুম দেয় তারা যেন সুপারহিরোদের সন্ধান করা শুরু করে। প্রথম সুপারহিরোকে একটি দুর্গতে পাওয়া যায়, যে আগে থেকেই আগস্টের মোকাবেলা করতে চেয়েছিল,
কারণ আগস্ট অনেক নিষ্পাপ মানুষদের হত্যা করেছিল। যখন সে বুঝতে পারে মিলিটারিদের এই মিশন আগস্টের বিরুদ্ধে আছে, তখন সে সাথে সাথে এই মিশনে পার্টিসিপেট করে নেয়। দ্বিতীয় হিরোকে চাইনিজের একটি রাজ্যে পাওয়া যায়, আর সেও মিলিটারিদের সাথ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তৃতীয় হিরোকে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়, আর বাকি ছিল জিনিয়া, যে টিভি শো করছিল এবং অনেক ফেমাস হয়ে গিয়েছিল। সেও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর এবার চারজনই রেডি হয়ে যায় সেই মিশনের জন্য। সকলে মিলে ডিসাইড করে তারা প্রথমে আগস্টের ল্যাবকে ধ্বংস করবে। যেমন কথা তেমন কাজ। তারা সকলে আগস্টের ল্যাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেই জায়গায় গিয়ে তারা দেখে সেখানে অনেক পাহারাদার রয়েছে। ল্যাবের চতুর্দিকে আগস্টের লোকেরা পাহারা দিচ্ছে। জিনিয়া অদৃশ্য হয়ে আগে এগিয়ে যায়, কিন্তু এদিকে আগস্ট তো এই চারজন সুপারহিরোর জন্য অপেক্ষাই করছিল। আগস্টের লোকেরা জিনিয়ার উপরে আক্রমণ করে দেয়, তার উপরে ফায়ারিং করতে লাগে, যার জন্য জিনিয়া ফ্রিজ হয়ে যায়। দুজন সুপারহিরো ফাইট করতে থাকে এবং তারা আগস্টের অনেক লোককে মেরেও ফেলে, কিন্তু দূর থেকে বেহুশ করার ইঞ্জেকশন তাদের শরীরে ইনজেক্ট করা হয়, ফলে তারা বেহুশ হয়ে যায়। তৃতীয় হিরো, যে সব কিছুকে কন্ট্রোল করতে পারে, তার সাথে আগস্টের গভীর দুশ্মনী ছিল। দুজন একে অপরকে অনেক ঘৃণা করত। এই জন্যই সেই তৃতীয় হিরোর মোকাবেলা করার জন্য আগস্ট নিজে বেরিয়ে আসে। কিন্তু আগস্ট সেই সুপারহিরোর থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আগস্ট সহজেই সেই সুপারহিরোটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে সেই চারজনকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং আগস্ট তাদের কাছে একটি চুক্তি করার প্রস্তাব তুলে ধরে যে তোমরা গভর্নমেন্টের বিপরীতে গিয়ে আমার টিমকে জয়েন করে নাও আর গভর্নমেন্টের সাথে ফাইট করো। কিন্তু চারজনই এই চুক্তিকে সাথে সাথে রিজেক্ট করে দেয়, যার কারণে আগস্ট অনেক রেগে যায়। এরপরে আগস্ট ওই তিনজনকেই নিজের ট্র্যাপে ফেলে দেয়। আগস্ট সেখানে ম্যাগনেটিক ফিল্ড ছেড়ে দেয়, যার কারণে সেই সুপারহিরোগুলোর পাওয়ার অনেক কমে যায়, আর চতুর্থ সুপারহিরোকে অনেক আহত করে দেওয়া হয়। এইভাবে রাশিয়ার সুপারহিরো সায়েন্টিস্টের ট্র্যাপে ফেসে যায়। আগস্ট তার নেক্সট প্ল্যানের জন্য রেডি হয়। সে তার পাওয়ার দিয়ে মিলিটারিদের ট্যাঙ্ক এবং গাড়িগুলির ওপরে নিয়ন্ত্রণ করে নেয়। ঘনবসতি জায়গা হওয়ায় সেখানকার অবস্থা একদম এলোমেলো হয়ে যায়, কারণ সকল ট্যাঙ্কগুলি আগস্টের নিয়ন্ত্রণে এসে শহরের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল। এতে অনেক নিষ্পাপ মানুষের মৃত্যু হয়। এরপরে আগস্ট দুটো বড় বড় টাওয়ারকে উপড়ে ফেলে এবং দুটো টাওয়ারকে এক জায়গায় নিয়ে আসে। তার মিশন ছিল সিগন্যালের মাধ্যমে স্যাটেলাইট কন্ট্রোল করা, যার মাধ্যমে সে সকল টেকনোলজি এবং স্যাটেলাইটকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। ফলে বড় বড় মিসাইল, হেলিকপ্টার, এয়ারক্রাফট তার কন্ট্রোলে চলে আসবে। পুরো দুনিয়াকে সে কন্ট্রোল করতে পারবে এবং সে দুনিয়াতে রাজ করবে। এর ফলে সে যেখানে খুশি সেখানে অ্যাটাক করতে পারবে। মেজর অ্যালিনা এবার নিজে ওই সকল সুপারহিরোদের খুঁজতে শুরু করে, যাদের সে সফলভাবে ল্যাবে নিয়ে আসে। সে রিয়েলাইজ করতে পারে এই সুপারহিরোগুলি নতুন অবস্থায় আছে, তাদের ট্রেনিংয়ের প্রয়োজন। এরপরে সে চিন্তা করে এদের কিভাবে ট্রেনিং দেওয়া যায়। তখনই সে জানতে পারে আগস্ট যেই পুরাতন ল্যাবে কাজ করত, সেখানে তার একজন বয়স্ক সায়েন্টিস্ট সঙ্গী ছিল, যে আগস্ট এবং তার প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু জানত। মেজর অ্যালিনা যে কোনোভাবে তার সেই সাথীকে খুঁজে বের করে। অ্যালিনা বলে আগস্টের একজন ডুপ্লিকেট আছে, তাকে আমাদের স্টাডি করতে হবে, যাতে করে আমরা আগস্টের দুর্বল জায়গাগুলি অনুসন্ধান করে সেখানে আক্রমণ করতে পারি। অন্যদিকে আগস্ট সেই টাওয়ারটিকে নিয়ে অন্য জায়গায় পৌঁছে যায়, আর টাওয়ারের কাছে যত বিল্ডিং আছে সেখানে তার রোবটদের লাগিয়ে দেয়। যখনই সোলজার্সরা আগস্টের ওপরে আক্রমণ করতে আসে, আগস্টের দলবল তাদেরই মেরে রাস্তা পরিষ্কার করতে থাকে। এবার সে ওই টাওয়ারের প্রোগ্রামকে অ্যাক্টিভেট করে দেয়, আর যেই মেন স্যাটেলাইট ছিল তাকেও নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে অ্যালিনা তার সুপারহিরোদেরকে অনেক ভালো ট্রেনিং দিচ্ছিল, যে কিভাবে আগস্টের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, কিভাবে ফাইট করতে হবে, কিভাবে ফায়ারিং করতে হবে। এছাড়াও ওই সুপারহিরোদের শক্তি অনুযায়ী তাদেরকে স্যুট দেওয়া হয়, যাতে ওই স্যুটের মাধ্যমে তারা আরও ভালো করে লড়াই করতে পারে। ফাইনালি এত ট্রেনিংয়ের পর টিম রেডি হয়ে যায়। এবার সুপার টিম সেখানে পৌঁছায় এবং আগস্টের দলবলের ওপরে হামলা করে দেয়।
তারা সেই জায়গাটিতেও পৌঁছে যায় যেখানে আগস্টের এক্সপেরিমেন্ট চলছিল। এরপরে তারা বিল্ডিংয়ের টেনিসে হয়ে দ্বিতীয় টাওয়ারে যাওয়ার চেষ্টা করে। দুটো টাওয়ারের সাথে যোগাযোগ করার জন্য একটি মজবুত পাইপ ছিল। তারা সেই পাইপের ওপর দিয়ে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎই আগস্টের দলবল সেখানে পৌঁছে যায় এবং তাদের ওপরে ফায়ারিং করতে থাকে। একজন সুপারহিরো তার শক্তি দিয়ে একটি ঢাল বানিয়ে নেয় এবং সামনে এগোতে থাকে, কিন্তু তখনও তারা মুশকিল অবস্থায় ফেসেছিল। তখনই অন্য একজন সুপারহিরো হাওয়াতে উড়ে আসে এবং আগস্টের লোকেদের উপরে হামলা করে দেয়। ফলে আগস্টের লোকেরা নিচে পড়ে যায় এবং ওই 4 জন সুপারহিরো আগে এগোতে থাকে। ফাইনালি তারা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। তাদের প্ল্যান ছিল আগস্টের সকল সিস্টেম এবং কন্ট্রোলকে ডিস্ট্রয় করা। জিনিয়া আগে এগিয়ে যায় এবং পাওয়ারকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু এত বেশি পাওয়ার সে সহ্য করতে না পেরে সে বেহুশ হয়ে যায়। তখনই দ্বিতীয় সুপারহিরো এসে তাকে বাঁচিয়ে নেয়। পাওয়ার কিছুক্ষণের জন্য ডিসেবল হয়ে যায়। 4 জন সুপারহিরো উপরে চলে আসে এবং আগস্টের সাথে লড়াই করতে লাগে, কিন্তু আগস্ট তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। সেই 4 জন সুপারহিরোকে হারাতে লাগে। আগস্ট তাদের একদম মেরেই ফেলবে। এমতো সময় সুপারহিরোদের একজন সাথী সেখানে চলে আসে। সে তার পাওয়ার দিয়ে ওই 3 জন সঙ্গীকে উঠায় এবং উপর দিয়ে যাওয়া একটি প্লেনের রশি দিয়ে বেঁধে দেয়, কিন্তু আগস্ট তার শক্তি দিয়ে সেই প্লেনটিকেও নিজের কন্ট্রোলে নিয়ে ব্লাস্ট করতে যাবে। তখনই সেই সুপারহিরো যে তাদের প্লেনে বেঁধেছিল সে রশি কেটে দেয়। ফলে 4 জনই একটি খালে পড়ে যায়। তারা আরও একবার আগস্টের মোকাবেলা করার জন্য রেডি হয়। তখনই সেই সময় সেখানে মেজর অ্যালেনা চলে আসে, কারণ আগস্টের সেই সাথী মেজর অ্যালেনাকে কিছু ইনফরমেশন দিয়েছিল। সেই সায়েন্টিস্ট আগস্ট ছাড়াও ওই 4 জন সুপারহিরোর ডিএনএ এক্সপেরিমেন্ট করছিল। সে জানতে পারে ওই 4 জন নিজের পাওয়ারকে একসঙ্গে ব্যবহার করে একটি অনেক ভয়ঙ্কর পাওয়ার তৈরি করতে পারে, যাতে করে সেই পাওয়ার ব্লাস্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ দুনিয়াতে ছড়িয়ে যাবে। ফলে সেই ব্লাস্ট দিয়ে আগস্টকে মারা যাবে। এবার তারা একসঙ্গে নিজের পাওয়ার ব্যবহার করে একটি এনার্জি ওয়েভ তৈরি করে, যেটা অনেক পাওয়ারফুল ছিল। যখনই তাদের পাওয়ার ব্লাস্ট হয় তা পুরো দুনিয়াতে ছড়িয়ে যায়। ফলে আগস্ট এবং তার সম্পূর্ণ দলবল এই ব্লাস্টের সংস্পর্শে আসে এবং মারা যায়। এভাবে রাশিয়ান সুপারহিরো পুরো দুনিয়াকে বাঁচিয়ে নেয়। তারা তাদের মিশনে সফল হয়। এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত আমাদের সাথী হয়ে থাকার জন্য।